প্রাণী সম্পদ সপ্তাহকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ হিসাবে স্বীকৃতি প্রদান এবং প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে। আজকে কাস্টমস আইন মূল্য 2023 সংশোধন ও 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 দ্বিতীয় সংশোধন ব্র্যাকেটে অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে আয়কর আইন 2023 সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এছাড়াও সিভিল কোডস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তো আমি প্রথমটা বলি, আমানত সুরক্ষা অধ্যাদেশে আজকে খুবই এটা একটা আমরা বলবো যে খুবই ইম্পর্টেন্ট একটা আইন ছিল। আপনারা জানেন আগে যে এই সংক্রান্ত যে ল ছিল তাতে আমানতকারীদের গ্যারান্টি আমার বাংলাদেশের 16,50,00,000 লোক ব্যাংকে তাদের আমানত রেখেছেন, ডিপোজিট রেখেছেন। তো তাদের যে আমানতকে যাতে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়ে আজকে এই আইনটা পাশ হয়েছে। সে আইনের এই আইনের ফলে এখন আগে 1 লক্ষ টাকার গ্যারান্টি ছিল আপনার আমানতের, এখন এইটাকে বাড়িয়ে দ্বিগুণ করে 2 লক্ষ টাকা করা হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000-কে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে পরিমার্জনপূর্বক আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া প্রস্তুত করা হয়। এ বিষয়ে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুশীলনের জন্য উন্নয়ন সহযোগীদের পরামর্শ গ্রহণ করা হয়। প্রণীত খসড়া অধ্যাদেশের ফলে জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয় ওয়েবসাইটে আপলোড করা হয়। এছাড়া সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। এই সভার আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধন করা হয়। প্রস্তাবিত অধ্যাদেশে 6টি অধ্যায় ও 33টি ধারা রয়েছে। এই আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো: 1. অধ্যাদেশ আমানত সুরক্ষা তহবিল ব্র্যাকেটে ব্যাংক কোম্পানি এবং আমানত সুরক্ষা তহবিল ফাইন্যান্স কোম্পানি নামে 2টি পৃথক তহবিলের বিধান রাখা হয়েছে। তহবিল দুটি পরস্পর বিনিময়যোগ্য হবে না এবং পরস্পরের মধ্যে ঋণ আদান প্রদান করতে পারবে না। এই তহবিল দুটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য তহবিল হতে স্বতন্ত্র হবে এবং বাংলাদেশ ব্যাংকের দায় ও সম্পদের অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর, তহবিল পরিচালনা প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ তহবিলের ট্রাস্টি বোর্ড হবে। আমানত সুরক্ষা 4 নম্বর, আমানত সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের সাংগঠনিক কাঠামোর অধীনে আমানত সুরক্ষা বিভাগের একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা যাবে, যা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগ থেকে স্বতন্ত্র ও পৃথক হবে। এই অধ্যাদেশ জারির পর পূর্বের আইন অনুযায়ী অন্তর্ভুক্ত তফসিলি ব্যাংক কোম্পানিসমূহ স্বয়ংক্রিয়ভাবে তহবিলের সদস্য হিসেবে গণ্য হবে। নতুনভাবে লাইসেন্সপ্রাপ্ত তফসিলি ব্যাংক কোম্পানিসমূহ এই অধ্যাদেশের অধীনে সদস্য প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে এবং লাইসেন্স প্রাপ্তির 30 দিনের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিবে। 6 নম্বর, বিদ্যমান লাইসেন্সপ্রাপ্ত ও নতুন লাইসেন্সপ্রাপ্ত সকল ফাইন্যান্স কোম্পানিকে 1 জুলাই 2028 থেকে এই অধ্যাদেশের অধীন সদস্য প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে এবং 31 জুলাই 2028 তারিখের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা প্রদানের বিধান রাখা হয়েছে। 7 নম্বর, প্রারম্ভিক প্রিমিয়াম পরিশোধ মূলধনের ন্যূনতম 0.50% হারে অথবা ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত হারে বা পরিমাণে হবে, তবে তা কোনোভাবেই পরিশোধিত মূলধনের 0.5% কম হবে না। তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা অর্জন অপেক্ষা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র বৈচিত্র্য ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রত্যেক আমানতকারীর জন্য
সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা 1 লক্ষ টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় 93% আমানতকারীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে, যা বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের প্রতিবেদন সূত্রে জানা যায়। এছাড়া প্রতি 3 বছর কমপক্ষে একবার ট্রাস্টি বোর্ডের সুপারিশ ক্রমে এই সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করার বিধান রাখা হয়েছে। সুরক্ষিত আমানত পরিশোধের সময়সীমা 180 দিনের পরিবর্তে 17 কার্যদিবসে পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর স্যালিয়েন্ট ফিচার। আজকে আপনারা জানেন আরেকটা বড় ইম্পর্টেন্ট ছিল 5টি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব আছে, চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে।